দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ও ৫১ সতীপীঠের অন্যতম মা পার্বতী দর্শন পুজোর পর বাকি চত্বরে ২০টা মন্দির দর্শন করে নিন। তারপর শিবগঙ্গা দর্শন করুন। তারপর দেওঘরের কাছাকাছি যেসব সাইট সিনের জন্য দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দর্শন করুন, যেমন বাসুকীনাথ, ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড়, নওলাখা মন্দির, সৎসঙ্গ আশ্রম। খুব কম খরচে কিভাবে দেওঘরে সাইট সিন করবেন, কোথায় খাবেন, কোথা থেকে অটো পাবেন, কি কি দেখবেন, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাছাড়াও এইসব স্থানগুলোতে কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি দেওঘর থেকে দূরে 3টি জায়গা যেমন বাসুকীনাথ, ত্রিকুট পাহাড় আর তপোবন পাহাড় নিয়েই করেছি। আর এই ভিডিওতে আপনারা অনেক কিছু তথ্য পাবেন। চলুন তাহলে আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখবে, আর অনেক কিছু তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আজ আমাদের দেওঘরের দ্বিতীয় দিন। আমরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাবার মন্দিরে চলে এসেছিলাম। আমরা জেনারেল লাইনে পুজো দিয়েছিলাম। আমার অভিজ্ঞতা অনুযায়ী সারা বছরের এই নভেম্বর মাসের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ অবধি, যেহেতু সমস্ত স্কুলে পরীক্ষা থাকে, তাছাড়াও অগ্রহায়ণ মাস পড়ে যায়, বিয়ের মরশুম থাকে, তাই এই সময় মনে হয় ভিড় কিছুটা হলেও কম থাকে। কারণ আমরা জেনারেল লাইনে মাত্র 40 মিনিটে দর্শন ও পুজো আমাদের হয়ে গেছিল। খুব ভালো লাগলো। মন্দির থেকে বেরিয়ে সোজা শিবগঙ্গার ধারে চলে আসুন। এখানে প্রচুর খাবার হোটেলও আছে। আর শিবগঙ্গার ধারে আসার উদ্দেশ্যটাই হচ্ছে এখান থেকে আপনারা শেয়ার অটো পেয়ে যাবেন বাসুকীনাথ যাওয়ার। আবার এখান থেকেই অটো আপনারা ভাড়া পেয়ে যাবেন সাইট সিন করার জন্যে। তবে অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এখানে কিন্তু অটো ভাড়া 1400-1200 এরকম চাইবে। আপনারা দরদাম করেন 800 থেকে 1000-এর ভেতরই অটো পেয়ে যাবেন। প্রথমেই বলবেন বাসুকীনাথ নিয়ে যেতে, কারণ বাসুকীনাথ দেওঘর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এইটা যেতে প্রায় ঘন্টা দেড়েকের উপরে সময় লাগবে। আর বাসুকীনাথ ঘোরার পর ফেরার পথে ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড় এইগুলো দেখবেন। আমরা একটা অটো রিজার্ভ করে বাসুকীনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের সারা দিনের জন্যে। আজকে এই অটোটা 1000 টাকা ভাড়া পড়লো। আমরা এই শিবগঙ্গার সামনে থেকেই এই অটোটা নিলাম। ও আমাদের সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাবে, আর এই শিবগঙ্গার সামনেই আমাদের নামিয়ে দেবে। মানুষটা ভালো, আমি ওর ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং এই ট্যুরে ও আমাদের প্রচুর তথ্য দিয়েছিল বিভিন্ন জায়গাকার, সেইগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। বর্তমানে দেওঘর থেকে বাসুকীনাথ অবধি 4 লেনের রাস্তা হচ্ছে, তাই জন্যে রাস্তা কাজ হওয়ার জন্যে অনেক জায়গায় রাস্তা খুব একটা ভালো নয়। আমরা ত্রিকুট পাহাড় পাশ দিয়ে বাসুকীনাথের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই আপনার ত্রিকুট পাহাড়ের পাশ দিয়ে যেতে খুব ভালো লাগছিল। আমরা এইসব দৃশ্য দেখতে দেখতে বাসুকীনাথ পৌঁছে গেলাম। অটো পার্কিংয়ে আমাদের নামিয়ে দিল। আমরা চটিটা অটোতেই রেখে আমরা হাঁটতে হাঁটতে বাসুকীনাথের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে কিন্তু অটো থেকে নামতেই প্রচুর পান্ডা আপনাদের চারিদিক দিয়ে ধরবে, পুজো করিয়ে দেবো। আর এখানে প্রচুর আচার পাওয়া যায়, দেখুন নানা রকম 160, 180, 200 আচার কিনে নিতে পারেন আপনারা। আর এখানে যদি আপনাদের মানত থাকে তাহলেই পান্ডা করবেন, তা না হলে কিন্তু আপনার পকেট পুরো ফাঁকা করে দেবে পান্ডারা। আপনারা নিজেরাই এইখানে
টিউবওয়েলে পা ধুয়ে আপনারা মন্দিরের ভেতর প্রবেশ করুন। আর যদি বলুন আপনারা নিজেরাই পুজো করবেন। আর যদি মানত থাকে তাহলে পান্ডা নেবেন। এই বাসুকীনাথ মন্দির, এখানেও কিন্তু শিব আর পার্বতীর মন্দিরে ধাগা বাঁধা রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। আর এখানেও মন্দিরে আরও 20টা মন্দির আছে, আপনারা সেটাও একে একে দর্শন করে নিন, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে আপনারা নিজেরাই 10 টাকা দিয়ে জল আর 10 টাকা দিয়ে ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল বেলপাতা দিন, ফুল দিন, নিজেরাই পুজো করে নিতে পারেন। আর যদি কারুর মানত থাকে তাহলে অবশ্যই কিন্তু পান্ডার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাদের অটো ড্রাইভার আমাদের বলে দিয়েছিল বাবা মন্দিরের পিছন দিকে কুয়ো আছে, সেই কুয়ো থেকে 10 টাকার জল নিয়ে নিতে। আর সামনেই ফুল পাওয়া যায়, সেখান থেকে 10 টাকার ফুল নিয়ে নেবেন। আমরা এই বাকি মন্দিরগুলো দেখতে দেখতে সেই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছি। সেখান থেকেই আমরা 10 টাকার জল আর 10 টাকার ফুল নিয়ে নিজেরাই বাবার মাথায় জল আর ফুল দেব। আর এখানে কিন্তু একেবারেই ভিড় হয় না। এই দেখুন, এইখান থেকেই 10 টাকার ফুল আর 10 টাকার জল আমরা নিয়ে নিলাম। এবার নিয়ে আমরা মন্দিরে যাব, মন্দিরে নিজেরাই বাবাকে পুজো করব। আমরা এখানে কোনো রকম পান্ডা ধরিনি, আর ভিড় এমন কিছু নয়। হ্যাঁ, একটুখানি দাঁড়ালেই আপনারা পুজো দিয়ে দিতে পারবেন। আর এইখানেও আরতি হচ্ছে, আরতি করছে লোকে, খুব ভালো লাগলো। আর এই হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার রাস্তা, এই সামনেই গর্ভগৃহ। আমরা খুব ভালোভাবে দর্শন এবং পুজো করে নিয়েছিলাম, আপনারাও খুব ভালোভাবে দর্শন আর পুজো করে নেবেন। বাসুকীনাথ থেকে বেরিয়ে আমরা এবার ত্রিকুট পাহাড়ের দিকে যাচ্ছি। আর রাস্তার ধারে সুখরি মারোয়ারি ধাবাতে আমরা দুপুরের আজকের খাবারটা খেয়ে নিলাম, কারণ এরপর ত্রিকুট পাহাড় যাব, এখানেই সেই জন্যে সবজি ভাত পাওয়া যায়, 90 টাকা করে প্লেট বলল। তো আমরা এখানেই সেই জন্যে ভাতটা খেয়ে নিলাম। এই আমাদের খাবার দিয়ে গেল, ভাত, ডাল, একটা সবজি আর 3 রকম ভাজা, আচার আর পাঁপড় ভাজা, এই খাবার। তবে ভাতের চালটা কিন্তু দেরাদুন রাইস দিয়েছিল, ভালো চালটা। আর এইখানে কাঁচা মূলও দিয়ে গেছে। এই দিয়ে আজকের খাবার খেতে হবে। আর কি, আমি আর আমার স্ত্রী দুজনে এই খাবার খেয়ে নিলাম পেট ভরে। আর পরে যদি ভাত নেওয়া হয় তাহলে 1 প্লেট 40 টাকা আর হাফ প্লেট নিলে 20 টাকা। তো আমরা পরে হাফ প্লেটই নিয়েছিলাম, খারাপ নয়। হোটেল থেকে ভাত খাওয়ার পর আমাদের অটো এবারে ত্রিকুট পাহাড়ের দিকে এগিয়ে চললো। বেশ অনেকটা দূর থেকেই ত্রিকুট পাহাড় কিন্তু দেখা যায়, আর খুব সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না। আর পাহাড় তো খুবই ভালো। আর এই ত্রিকুট পাহাড়েই রোপওয়ে ছিল আগে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 দেবতার নামে 3টে পাহাড়, সেই নাম থেকেই ত্রিকুট পাহাড়। কিন্তু 22 সালে একটা দুর্ঘটনার পর থেকে এই রোপওয়ে বন্ধ, এখনও পর্যন্ত বন্ধই আছে। আর এই ত্রিকুট পাহাড়ে প্রচুর হনুমান কিন্তু আছে, আর সেখান থেকে সাবধান, আমাদের অটো ড্রাইভার বলে দিল। আর ব্যাগ, মোবাইল ফোন, চশমা এইগুলো খুব সাবধানে নিয়ে যেতে হবে, তারা যখন তখন এসে হনুমানে সেই জিনিসগুলো ছোঁ মেরে নিয়ে যেতে পারে। আর এখানে আপনি গাইডও পাবেন, একেবারে মোড়ের মাথা থেকেই গাইড আপনাকে ধরবে যে পুরো পাহাড় অবধি নিয়ে যাব। আপনারা যদি পুরো ট্রেকিং করে উঠতে চান তাহলে কিন্তু অবশ্যই গাইড নেবেন, দরদাম করে নেবেন, 200 থেকে 500 টাকা এদের রেট পড়ে। আর যেহেতু আমরা গাইড ছাড়া আমরা বেশি উঠিনি, আমরা অল্প ওই প্রাচীন শিব মন্দির মতো উঠেছিলাম, তাই আমরা আর গাইড নিইনি। কিন্তু আমরা দেখেছি প্রচুর হনুমানের উপদ্রব এখানে। আর এই হচ্ছে ত্রিকুট পাহাড়ের গেট, এইখান থেকে হাই রোড ছেড়ে
আমরা ত্রিকুট পাহাড়ের রাস্তায় ঢুকে গেলাম। আপনারাও যখন আসবেন ঠিক এইভাবেই দেখতে পাবেন। কথিত আছে রাবণের পুষ্পক রথ নাকি এই ত্রিকুট পাহাড়ের ওপরেই নামতো, উপরে গেলে সেইটা দেখা যায়। তবে আমরা আর উপর অবধি উঠতে পারিনি সত্যি কথা বলতে। আর এখানে একটা পাহাড় আছে পুরো গণেশের মাথার মতো। আমার তো মোবাইল ক্যামেরায় সেইটা অত ভালো এলো না, তবে আপনারা আসলে অবশ্যই দেখবেন এবং বুঝতেও পারবেন সত্যিকারের একটা হাতির মাথার মতো পাথর রয়েছে এখানে, খুব ভালো লাগবে। আর ত্রিকুট পাহাড় অবশ্যই ঘুরবেন। আর আমাদের উপেন্দ্র যাদব আমাদের অটো ড্রাইভার, সে কিন্তু সব বিষয়ে খুব সাবধান করে দিচ্ছে আর বলেই দিচ্ছে যে এইখানে আসলে এই সুবিধা এই অসুবিধা আছে। আমাদের অটো নিয়ে যাওয়ার সময় ও প্রত্যেকটি জায়গার আগেই কিন্তু আমাদের এই সাবধানগুলো করে দিচ্ছিল, যার জন্যে আমাদের খুব সুবিধাও হয়েছে। কারণ আমি তো এই প্রথমবার দেওঘর এসেছি আর এই সম্বন্ধে খুব একটা জানিও নাই, কিন্তু উপেন্দ্র খুব ভালো মানুষ। ও কলকাতায় ওর আত্মীয় থাকে, সেই জন্যে ও বাংলাও অল্প অল্প বলতে পারে, খুব ভালো। আর এই দেখুন কি অপূর্ব সুন্দর ত্রিকুট পাহাড়। আমরা পার্কিংয়ের কাছে চলে এসেছি আর এখন থেকেই প্রচুর হনুমান কিন্তু দেখতে পাচ্ছি। শুনলাম এখানে নাকি প্রায় 5 লাখ হনুমান আছে। হনুমানের উপদ্রব। আমাদের অটোটা এই পার্কিংয়ে ঢুকছে, এই পার্কিংয়েই অটো থাকবে। এখান থেকে হেঁটে আমাদেরকে ত্রিকুট পাহাড়ের পাদদেশে যেতে হবে এবং সেখান থেকে সিঁড়ি করা আছে প্রাচীন শিব মন্দির অবধি যাওয়ার। আমরা সেই অবধি যাব। এই দেখুন এটাই ত্রিকুট পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে। আমি আর আমার স্ত্রী অটো থেকে নেমে পড়লাম। এইটা ত্রিকুট পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমার স্ত্রী তো চশমা পরেছিল, কিন্তু আমাদের উপেন্দ্র অটো ড্রাইভার মানা করলো চশমা খুলে দিতে। আর আমরা মাঝখানে মোবাইল ক্যামেরা বারও করিনি সত্যিকারের, এত হনুমান। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এই প্রাচীন শিব মন্দিরের সামনে চলে এলাম। এখানেও শিব এবং পার্বতীর মন্দির রয়েছে। আর এই যে সিঁড়িটার উপরে একটা কালী মূর্তি রয়েছে, সেটা নাকি রাবণেরই প্রতিষ্ঠিত। আর পাশে একটা বালানন্দ ব্রহ্মচারীর মন্দির আমরা খুব সাবধানে দেখলাম। আর এই হচ্ছে প্রাচীন শিবলিঙ্গ। সত্যি বলতে কি আমাদের ত্রিকুট পাহাড়ে হনুমানের দাপাদাপি থেকে একটু ভয় লাগছিল। আমরা তাই তাড়াতাড়ি নেবে এবার তপোবন পাহাড়ের দিকে যাচ্ছি। এইটাই সামনে তপোবন পাহাড়। এর পার্কিংয়ে আমরা রেখে আমরা এই তপোবন পাহাড়ে উঠব। আমরা এখানেও কিন্তু খুব একটা বেশি উঠব না। আর এখানেও গাইডের সমস্যা আছে, আর আপনাকে গাইড এসে ধরবে, উপরে পুরো ঘুরিয়ে দেবো, ট্রেকিং করাবো। এখানেও ওই 200 থেকে 500 মতো। তবে আপনারা যতটা সিঁড়ি আছে ততটা যদি ওঠেন তাহলে গাইড লাগবে না। আর এখানেও অনেক মন্দির আছে, প্রত্যেক মন্দিরেই কিন্তু আপনার কাছে টাকা চাইবে। হ্যাঁ, যে টাকা দিন, এখানে প্রণামী করুন, পুজো করুন, আপনাদের ইচ্ছে মতো প্রণামী দিতে পারেন। আর এই হচ্ছে শিব মন্দির। আমরা সেগুলো সব দেখতে দেখতে আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। অনেকটাই উপরে উঠতে হয়। আর এখানে কিন্তু বাঁদরের উৎপাত, অর্থাৎ কালো মুখো যে বাঁদর সেই, আর সেটাও এখানে আছে। এটা একটা গুহা, এখানে যজ্ঞ হয়, আমরা সেটা দেখলাম। আর এই হচ্ছে তপোনাথ শিব, এইখানে শিব রয়েছে। এখানেও নাকি রাবণ পুজো করেছিল, আর আমরা সেটাও দেখলাম। ধর্মস্থানে যেমন হয়, পাণ্ডারা সব জায়গায় আপনার কাছে পয়সা চাইবে, এই করে দেবো, এই পুজো করব, এই করব, এই মানত করুন। হ্যাঁ সেরকম, কিন্তু আমাদের উপেন্দ্র অটো ড্রাইভার আমাদের এই দিক থেকে সাবধান করে দিচ্ছিল, যার জন্যে আমার ওকে সত্যি খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা জায়গার আগে, যেহেতু আমি আগে আসিনি, ওই আমাকে বলে দিচ্ছিল কিভাবে কি যেতে হবে। আর এই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি।
খুব একটা কষ্টকর নয়, তবে ট্রেকিংটা করা একটু কষ্টকর, কারণ সেখানে গুহার ভেতর দিয়ে পাথরের ফাটল দিয়ে যেতে আসতে হবে। সেইটা হয়তো আমরা পারবো না, কিন্তু এখানে সিঁড়ির স্টেপস ছোট ছোট, চওড়া চওড়া, আর পাশে রেলিং রয়েছে। এই রেলিং ধরে আমরা যতটা পারবো ততটাই উঠবো। যেখানে সিঁড়ি শেষ হয়ে যাবে সেখান থেকে নেমে আসবো। আর এখানে হনুমানের উপদ্রবের থেকে মানুষের উপদ্রব বেশি, এটাও আপনাকে বলে দিই, কারণ হনুমানকে খাওয়ানোর জন্যে আপনাকে আলু সেদ্ধ, ছোলা ভাজা, বাদাম ভাজা এইসব কিনতে খুব জোরজার করবে, খাওয়ান আপনার ভালো হবে, এরকম নানা গল্প করবে। তো আমরা সেই সব করিনি, কিনেও নি, আমরা সোজাসুজি উপরে উঠেছি। বিশ্বামিত্র মুনি তপস্যা করেছিল, সেই জন্য এই জায়গা তপবন। আর বালানন্দ ব্রহ্মচারী এখানে 44 বছর গুহায় তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল, আর ওনার সঙ্গে নাকি 2টো বাঘ থাকতো। যাকে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, আর ধীরে ধীরে উপরে উঠলে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। যদিও আজকে কিন্তু কুয়াশা রয়েছে, আর ভিড় সেরকম একটা নেই। আমরা তো খুব ভালোভাবেই এই অনেকটা উঁচুতে উঠলাম, প্রায় 240টা মতো সিঁড়ি, ওই গাইডরাই বলছিল, আমরা তো আর গুনিনি। তা এইটা হচ্ছে বালানন্দ ব্রহ্মচারীর মন্দির। ভেতরে দিয়ে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে এখানকার ট্রেকিংটা শুরু করা হয়। তা আমরা সেটা দেখলাম, আমরা কিন্তু যাইনি। রাবণ তপস্যা করছিল এখানে, রাবণের তপস্যা ভঙ্গ করতে দেবতারা হনুমানকে পাঠায়। হনুমান এই পাহাড়টাকে গদা দিয়ে লণ্ডভণ্ড করে দেয়, আর রাবণের তপস্যা ভঙ্গ হয়, আর সেই জন্য এইটা এরকম হয়েছে। দেওঘর আসলে অবশ্যই তপোবন পাহাড় ঘুরে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।